আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা রিচ টেক্সট সম্পর্কে জানব। চলুন জেনে নিই। রিচ টেক্সট বোঝার জন্য বডিতে যাব। বডিতে আমি সেন্টার তারপর কলাম নিয়েছি। তো চিলড্রেনের মধ্যে রিচ টেক্সট নেব। রিচ টেক্সটের মধ্যে টেক্সট নেব। টেক্সট এর মধ্যে টেক্সট স্পেন নেব। টেক্সট স্পেনের মধ্যে টেক্সট নেব। টেক্সট স্ট্রিং হবে। সেভ দিব, দেখব। ওকে, টেক্সটে এই জন্য আসে নাই, কারণ হচ্ছে টেক্সটের কালার ইনিশিয়ালি হোয়াইট দেয়া। তো আমি টেক্সটে কাস্টমাইজ করবো, সেজন্য স্টাইল নেব। টেক্সট স্টাইলের মধ্যে কালার এবং সাইজ দিয়ে দেব। সেভ দেব। এখন টেক্সট স্পেনের মধ্যে আমি চিলড্রেন নেব। চিলড্রেনের মধ্যে টেক্সট স্পেন নেব। টেক্সট স্ট্রিং ওকে, আমরা যদি একটু লক্ষ্য করি, আমি দ্বিতীয় যে টেক্সট স্পেনটি নিয়েছি সাইন আপ, এই টেক্সটের মধ্যে কিন্তু আমি কোনো কালার বা সাইজ দেই নাই। সে কি করেছে, প্রথম যে আই এম নিউ ইউজার, সে এই টেক্সটটি থেকে কালার এবং সাইজ নিয়েছে। তো আমি এখন আরেকটু বোঝার জন্য যদি এখানে ব্ল্যাকের জায়গায় ব্লু দেই, তারপর ফন্ট সাইজ একটু চেঞ্জ করে দেই, সেভ দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে ব্লু করাতে এবং সাইজও চেঞ্জ করাতে সাইন আপ টেক্সটিও কালার চেঞ্জ হয়েছে, প্লাস সাইজও চেঞ্জ হয়েছে। তো আমরা যদি সেকেন্ড সাইন আপ টেক্সট যদি কাস্টমাইজ করতে চাই, তাও করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে স্টাইল কপি করব। কপি করে টেক্সট স্পেনের মধ্যে পেস্ট দেব, তারপর কালার চেঞ্জ করে দেব। তারপর ফন্ট ওয়েট দিয়ে দেব।
সেভ দেব। এখন প্রথম টেক্সট এবং দ্বিতীয় টেক্সটের মাঝখানে একটু স্পেস দিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে আই এম নিউ ইউজার, এখানে ডট দিয়ে স্পেস দিয়ে দেব। তারপর চিলড্রেন ওজেটটি এখান থেকে কাট করে টেক্সট স্টাইলের নিচে দিয়ে দেব, সেভ দেব। এখন আবারও রিচ টেক্সট নেব, তো কপি করব, মাঝখানে একটু সাইজ বক্স দিয়ে দেব। তারপর এখানে টেক্সট স্প্যানের মধ্যে টেক্সট চেঞ্জ করব। তারপর দ্বিতীয় চিলড্রেনের মধ্যে টেক্সট স্প্যানের মধ্যে যে টেক্সট নিয়েছিলাম সাইন আপ, সেটি চেঞ্জ করব, সেভ দিব। এখন আমরা চাচ্ছি যে আইকন নিতে, তো আমরা তো টেক্সট নিলাম, তো আইকন কিভাবে নেব? তো আইকন নেওয়ার জন্য আমরা চিলড্রেনের মধ্যে রিচ টেক্সট, তারপরে টেক্সট স্প্যানের মধ্যে চিলড্রেনের মধ্যে আমরা আইকনের জন্য উইজেট স্প্যান, উইজেট স্প্যান চাইল্ড নেবে। সেভ দিব, দেখব ওকে আইকনটি এসেছে। তো আইকনটি আমরা দেখতে পাচ্ছি যে ইমেল এর নিচে সেন্টারে নেই। তো সেন্টারে আনার জন্য আমরা উইজেট স্প্যানের মধ্যে দেখি যে কি প্রপার্টিস রয়েছে। ওকে, তো উইজেট স্প্যানের মধ্যে আমরা অ্যালাইনমেন্ট, প্লেস হোল্ডার অ্যালাইনমেন্ট ডট মিডল, সেভ দেব। ওকে, এখন ঠিক আছে। তো তারপর আমরা আইকনকে একটু কালার দিয়ে দিই, ভালো লাগবে দেখতে, সেজন্য কালার, সেভ দেব। এখন আবারও রিচ টেক্সট নেব, তো সেজন্য কপি করব,
তারপর টেক্সট স্পেনে টেক্সট চেঞ্জ করব। তারপর চিলড্রেনের মধ্যে উইজেট স্পেন রিমুভ করে দেব। তারপর এখানে ইমেল চেঞ্জ করব। এখানে ফন্ট একটু চেঞ্জ করে দেব, সেভ দিব। এখন আমরা চাচ্ছি যে কলমি যে টেক্সট নিয়েছি এই নাম্বারটি নিচে আন্ডারলাইন দেব। তো আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা টেক্সট স্টাইলের মধ্যে ডেকোরেশন নেব। ডেকোরেশন টেক্সট ডেকোরেশন ডট আন্ডারলাইন। সেভ দিব। ওকে, আন্ডারলাইন এসেছে। তো এখন টেক্সট স্পেনের মধ্যে আমরা প্রথম যে টেক্সট স্পেনটি আই এম নিউ ইউজার সাইন আপ, এখন আমরা সাইন আপে যদি ক্লিক করি আমরা দেখি যে লগইন পেজের মধ্যে সাইন আপে ক্লিক করলে নেক্সট পেজে চলে যায়, লগইন সাইন আপ পেজে চলে যায়। তো সেটার একটি ফাংশন রয়েছে, অন ট্যাপ রয়েছে, অন পেস্ট রয়েছে। তো সেরকমই টেক্সট স্পেনের মধ্যেও একটি প্রপার্টিস রয়েছে রিকগনাইজার। তো আমি সাইন আপের মধ্যে রিকগনাইজার নিব। তো রিকগনাইজার নিলাম। এখন রিকগনাইজারের জন্য ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে মাই অ্যাপে ভিতরে ফাইনাল ট্যাপ গেস্টার রিকগনাইজার রিকগনাইজার equal sorry ট্যাপ গেস্টার রিকগনাইজার, তারপর ডাবল ডট অন ট্যাপ ওকে। তো আমি এখানে সিম্পল প্রিন্ট নিয়েছি, যখন সাইন আপ বাটনে ক্লিক করব তখন সে এই ডান লেখাটি দেখাবে, শো করবে। তো আমি এখানে রিকগনাইজার কপি করে যে রিকগনাইজার নিয়েছি এখানে পেস্ট করে দেব, তারপর সেভ দিব।
ওকে, সেভ হয় নাই, তো এরর দেখতে পাচ্ছি, দেখবো এররটি কোথায়। আচ্ছা, তো এখানে সেমিকোলন দিয়ে দেব, সেভ দেব। এখন সাইন আপে ক্লিক করার আগে আমি এখানে শুধু ডান টেক্সট নিয়েছি, যখন সাইন আপে ক্লিক করব তখন এই টেক্সটটি শো করবে। আমি এখন সাইন আপে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ডান টেক্সটে এসেছে। আবারও ক্লিক করব। ওকে, দুইবার ক্লিক করেছি সেজন্য এখানে 2 লেখা আসছে। আবার ক্লিক করব, দেখব। ওকে, 3 টাইমস ক্লিক করেছি সেজন্য 3 বার এসেছে। তো এই হচ্ছে রিচ টেক্সট। তো প্রথমে আমরা রিচ টেক্সট নিব। রিচ টেক্সটের মধ্যে টেক্সটের মধ্যে টেক্সট স্প্যান, টেক্সট স্প্যানের মধ্যে টেক্সট, তারপর আমরা টেক্সট স্প্যানের মধ্যে চিলড্রেনের মধ্যে টেক্সট স্প্যান, তারপর আমরা এখানে যদি আইকন নিতে চাই তাহলে আইকনের জন্য উইজেট স্প্যান এখানে, তারপর অন ট্যাপের ফাংশন রিকগনাইজার ইউজ করব। রিকগনাইজার জন্য এভাবে ফাংশন ক্রিয়েট করব। এখানে আমি জাস্ট প্রিন্ট, শুধু আপনাদের বোঝানোর জন্য এখানে ডান প্রিন্ট করেছি। তো এই হচ্ছে রিচ টেক্সট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।